আমরা এখন পরিবারকে বলি ওই দিনগুলো কতই ভালো ছিল যে আমরা সবাই একটা থালের সময় একসাথে বসে খাইতাম। এখন এত ব্যস্ততা, এখানে এখানে সফর, আমরা একসাথে থালে খেতেও পারে ছোট্ট একসাথে ভাইরা মিলে পরিবারের সবাই মিলে বসে খাওয়া, বৃদ্ধতা বাড়ে, মহব্বত বাড়ে, খাওয়ান ভাগাভাগি করে খাওয়া, পারিবারিক বন্ধন এখানে আবার এই বন্ধন আল্লাহ যাদেরকে দিয়েছে তারা সৌভাগ্যবান। খুতবা দেওয়ার আগে একটা আজান দেওয়া হয় না? দুর্ভাগ্যবশত এই দেশে ওই আজানটা খুব আস্তে আস্তে দেয়, ইমাম সাহেবের মুখের সামনে এসে ছোট্ট ছোট্ট করে দেয় যাতে কেউ শুনতে না পারে, দেয় না এরকম? কিন্তু গোটা বিশ্বে রফিক ভাই এই আজানটাও মাইকে দেয়। আমার কাছে প্রশ্ন করে যে হুজুর, অনেককে ভালোবাসে কিন্তু ধোঁকা দেয়, আপন রক্ত হয়েও জায়গা সম্পত্তির জন্য, দুনিয়াদারির জন্য ধোঁকা দেয়, দেয় কি দেয় না? টাকা পয়সা দুনিয়াদারি এমন এক খারাপ জিনিস, আসফালা সাফিলিন বলা হয়েছে এই দুনিয়াকে, নিকৃষ্ট জায়গা। আপনি ধোঁকা খেয়ে বোকা হবেনি। আমার নবীর কাছে এক সাহাবা এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, যাকে ভালোবাসি, যাকে বিশ্বাস করি, সেই ধোঁকা দেয়, চিনবো কিভাবে কে সত্যিকারের বিশ্বস্ত? আমার নবী বলতেছেন, তাহলে বিশ্বস্ত হওয়ার একটা ওজিফা দিলেন। সুবহানাল্লাহ বলেন। বলে ইয়া আলিমু ইয়া রহমানু ইয়া রাহিমু, পড়েন ইয়া আলিমু ইয়া রহমানু ইয়া রাহিমু, ইয়া আলিমু ইয়া রহমানু ইয়া রাহিমু। তিনবার পরে বলতেছে, মনে মনে তিনবার পরে যাকে বিশ্বাস করতে চান তার চোখে চোখ রাখেন, রাখার পরে যদি দেখেন চোখ এদিক সেদিক হয়, বুঝবেন তার সাথে সম্পর্ক বেশি দিন টিকবে না। আর যদি দেখেন আপনার দিকে তাকায় আছে, পলক ফেলছে না, 2, 4, 5 সেকেন্ড 10 সেকেন্ড আপনার দিকে তাকায় আছে, বুঝবেন তার সাথে আপনার সম্পর্কটা বজায় রাখবেন কে? আওয়াজ দেয় না কে? আবার দেখো যুবক, কোনো জায়গায় ট্রাই করো না, বুঝে গেছেনি? যুবক তো বড় মারাত্মক, কোনো জায়গায় ট্রাই করা যাবে না। এটা হলো আপনার বিশ্বস্ত বন্ধু চেনার উপায় বলেছি। কি কষ্ট হয়েছে? আল্লাহ হেফাজত করুক, আমিন বলে। আল্লাহর কাছে চাইতে হয়, সিরাতে মুস্তাকিম চাইতে হয়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ বলে, বান্দা, আল্লাহর কাছে সঠিক রাস্তা এটা প্রতিদিন চাইতে হবে। এতটা গুরুত্ব কেন দিলেন? ফজরের নামাজ, জোহর, আসর, মাগরিব, এশা, ফরজ নামাজ, সুন্নত নামাজ, নফল নামাজ, তাহাজ্জুদ নামাজ, আওয়াবিদ নামাজ, ইশরাকের নামাজ। আপনি বলেন, আরে আল্লাহ, আমি প্রথম রাকাতে কইছি তো এটা। আল্লাহ আবার আবার তৃতীয় রাকাত আবার বেটা আবার কারণ এটা তোর প্রতিদিন দরকার। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এজন্য আল্লাহ বলে পুরা কোরআন অন্যখান দিয়া, আজকে এদিক দিয়া, কালকে এদিক দিয়া, এই নামাজে এইখান দিয়া, ওই নামাজে ওইখান দিয়া, এই রাকাতে এইখান দিয়া, ওই রাকাতে ওইখান দিয়া বলতে পারো, কিন্তু সিরাতে মুস্তাকিম প্রত্যেক রাকাতে চাইতে থাকো। যতই মেয়েদেরকে বেপর্দা করার চেষ্টা করা হচ্ছে, আলহামদুলিল্লাহ মেয়েদের বোরখার সংখ্যা বাড়ছে। কি বোরখা পড়ছে সেটা পরের কথা, বোরখার সংখ্যা বাড়ছে। এরপরে যারা পড়ছে ওদেরকে আমরা রিকোয়েস্ট করব যে ডিজিটাল বোরখাটা ছেড়ে দেন, যেটা পরে আপনার দেহের কাঠামো বোঝা যায়, এটা ছেড়ে দেন। ছেড়ে দিয়ে এমন একটা বোরখা বানান যেটা ঢিলে ঢালা, যেটা পরলে আপনার দেহের কাঠামো বোঝা যায় না। উৎসাহিত করেন, যেহেতু তারা পড়েছে, সেলোয়ার কামিজ থেকে এই বোরখা এসেছে, ইনশাল্লাহ এই বোরখা থেকে খাস পর্দাও যাবে ইনশাল্লাহ। উৎসাহিত করা উচিত। পুরো জীবনটা এটা হচ্ছে লালসাময় একটা জীবন, লোভ, মরিচিকা, মায়াজাল। এই মায়াজালে আমরা আটকে আছি, ফলে মৃত্যুর কথা আমরা ভুলে গিয়েছি। পাগলের মতো ছুটছি, আরো টাকা লাগবে, আরো খ্যাতি লাগবে, আরো যশ লাগবে, আরো দাপট লাগবে। আমার এত টাকা দিয়ে কি হবে? এত সম্পদ দিয়ে কি হবে? এত ব্যস্ততা দিয়ে কি হবে তোমার? স্টপ, থামুন, অনেক হয়েছে। আন্না